নমস্কার, আমি সৌরভ এবং আমার খুব ভালো বন্ধু আমার পাশে বিক্রম। তাকে আজকে আমি অপমান করব। নমস্কার, আমি বিক্রম এবং আমার বন্ধু সৌরভ আমার পাশে বসে আছে। ওকেও নাকি আমাকে অপমান করতে হবে, এরকম বলা হয়েছে। আমি খুব ভালোবেসেই করবো। তো সেক্ষেত্রে প্রথম বিক্রমের ছবির নাম পারিয়া। ওই ছবি ও নিজে দেখার পর ও বুঝতে পেরেছিল যে আমি অভিনয় পারি না। বলতে হবে সৌরভ বাংলা সিনেমায়, বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় অভিনেতাদের মধ্যে একজন। যে সিনেমা সৌরভ একা করে সোলো লিড হিসেবে, সেটাও দেখতে একাই যায় হয়। বাট এটা আমাকে বলতেই হবে, সত্যি বিক্রম একটা খুব বড় নাম। এক কথায় প্রডিউসাররা টাকা দিয়ে দিচ্ছে, খুব হিটও হচ্ছে, মানুষ তাকে নিয়ে চর্চাও করছে। তো সেক্ষেত্রে বিক্রম খুবই নাম করেছে। বিক্রম ভাটের কথা বলছি এবং বিক্রম ভাটের কাজ আমার খুব ভালো লাগে। শোন, বিক্রম ভাট তো বরঞ্চ কাজ পাচ্ছে না, আমি যাও বা পাচ্ছি, উনি তাও পাচ্ছেন না। সৌরভ তো অবভিয়াসলি মানে এত বছরের বাংলা সম্পদ। সৌরভ যে কি অসাধারণ কাজ করে, কি ভালো, আমরা সবাই জানি। এটাও যে সৌরভ দাসের ব্যাপারে বলছি না, সৌরভ গাঙ্গুলির ব্যাপারে বলছি, সেটাও আমরা সবাই জানি। হ্যাঁ, এটা তো অন্তত বিক্রম ভাটের মতন ছিল না ভাই। বিক্রমের অভিনয় পূর্ণই হবে না যদি না ফুল স্লিভ জামা না সারাদিন গোটাবে। এই যে সৌরভ বিয়ে করেছে এবং বিয়ের পরে সৌরভের ওয়ার্ড্রপ চেঞ্জ হয়ে গেছে, তার কারণ সৌরভের জামা কাপড় পরার সেন্স বেটার হয়েছে তা না, কারণ তারপরে ও দর্শনা জামা কাপড় পরতে শুরু করে দিয়েছে। দর্শনা আজকাল ব্যাংকের লকারে জামা কাপড় রাখছে বাধ্য হয়ে।